মানছি আপনার কয়েক বাক্স লোকসান হয়ে গেছে, জমিতে মাদক দ্রব্যের চাষ বাড়লে, ফসল বাড়লে লাভটা কিন্তু আপনার। এরকম বাক্সের পর বাক্স আপনি নৌকায় পাঠাতে পারবেন। ঘটা করে তো রানী গাজন করলেন, এবার মাদক দ্রব্য চাষ হবে, প্রজারাও জানবে, তারাও বুঝবে। আপনার এই ভাব মূর্তি আপনি কোনোভাবেই জলাঞ্জলি দিতে চান না? কখনো না। এভাবেই যদি হয় তাহলে আমার নামও জড়াবে না, আর রাজরানীর ওপর পুরো দোষটা এসে পড়বে। ভবিষ্যতে রটনা রটে যাবে যে নাটোরের আমদানির জন্য রাজরানী এ কাজ করেছে। সেই সাথে প্রজাদের খেপিয়ে তুলতে হবে। ফসলি জমি বিঘের পর বিঘে নষ্ট হচ্ছে। চমৎকার, তাহলে আজ থেকেই শুরু হোক। দেবী প্রসাদ কি করতে পারে তা এখনো আপনার অজানা রাজরানী। আক্রমণ আপনার উপর যখন তখন হতে পারে, নিজেকে ষড়যন্ত্র হাত থেকে বাঁচাবে। আমার মন আমায় যা বলছে লোকনাথ ঠিক সেই সাবধান বানিয়ে দিয়ে গেলেন আমায়। হে মা ভবানী, আবার কোন দুর্যোগ ধেয়ে আসছে নাটোরের দিকে। বৌঠান, বলো সত্য ঠাকুর, কি ব্যাপার আপনাকে এত বিচলিত দেখাচ্ছে? কি হয়েছে বৌঠান? লোকনাথ চলে যাওয়ার আগে যে কথা বললেন তাই নিয়ে দুশ্চিন্তা হচ্ছে আমার। আসলে বয়স কম হলেও উনি যে দূরদর্শী তার প্রমাণ আমি একাধিকবার পেয়েছি। কেন জানি না আমারও মনে হচ্ছে যে আমাদের অজান্তে কিছু কিছু একটা হচ্ছে। কেন বললেন এ কথা? কেন বললেন আমাকে সাবধান থাকতে হবে? কোনো ষড়যন্ত্র হচ্ছে, আর যদি হচ্ছে তা কে বা কারা করছে? ঈশাদ ঠাকুর আগে হ্যাঁ রাজরানী, কালকের পর থেকে সে সম্ভাবনা আরো বেশি করে মাথাচাড়া দিয়ে উঠেছে। তার উপর ছোট হুজুরের এই হঠাৎ অন্তর্ধান, সব মিলিয়ে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। আচ্ছা, আমরা কি একবার রঘুরাজাকে সবটা জানাবো? না দয়ারাম দাদা, আমি রঘুরাজাকে কথা দিয়েছি যে একেবারে হাতে প্রমাণ নিয়ে তার কাছে যাব। দায়িত্ব মূলত আমাদের, সেহেতু সামলাতেও আমাদেরকেই হবে। দয়ারাম দাদা চারিদিকে গুপ্তচর পাঠিয়ে দিন, আর সত্য ঠাকুরপো তুমি তাদের প্রশিক্ষণ দিয়ে দিও যে ঠিক কোন কোন জায়গায় তাদের নজর রাখতে হবে। আমি সেই ব্যবস্থাই করছি বৌঠান। দয়ারাম দাদা, আমি নিশ্চিত যে একখানা খবর আপনারা আমায় এনে দেবেন। কোথায় কি ষড়যন্ত্র হচ্ছে আর কে বা কারা করছে আমায় জানতেই হবে। রাজরাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।